আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। আমার বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু আমার অর্জিত 20 থেকে 22 বছরের যে অধ্যয়ন করা ধর্ম এবং দর্শন সম্পর্কে আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে এটাকে ইজিলি এক্সপ্লেইন করার চেষ্টা করে থাকি। তো আপনারা সবাই জানেন যে দর্শন কিন্তু ধর্মকে ব্যাখ্যা করার চেষ্টা করে এবং আপনারা ধর্মের উপযোগিতা, দ্য ইউটিলিটি অফ রিলিজিয়ন, আপনারা কিভাবে ধর্মের স্বাদটা পেতে পারেন তার একটা কিন্তু ওয়ে দেখায় দর্শন শাস্ত্র। তো যাই হোক, আজকে আমি একটা আলোচনা করব ফিলোসফিক্যাল আর্টিকেল নিয়ে। সেটার নাম হচ্ছে অ্যাটাচমেন্ট। খেয়াল করেন খুব ভালো করে। অ্যাটাচমেন্ট কি? অ্যাটাচমেন্ট হচ্ছে কি জানেন? এটা সংযুক্তি, আঠালো জিনিস। এটা এমন একটা বিষয় যেটা আপনার অগোচরে আপনাকে এটা আস্তে 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 এটা আপনার হৃদয়কে গ্রাস করে ফেলবে। অ্যাটাচমেন্ট এমন একটা বিষয়। একটা উদাহরণ আপনি খেয়াল করেন। ফর এক্সাম্পল ধরেন, আপনি একটা ব্যাংকে চাকরি করেন, মিস্টার কামাল আপনার কলিগ। এখন মিস্টার কামালের সাথে আপনি সুদীর্ঘ 1 বছর একই প্ল্যাটফর্মে জব করছেন। এখন যদি আমি আপনাকে বলি যে ভাই, মিস্টার কামালের সাথে আপনার রিলেশন কি, তখন আপনি বলবেন কলিগ। আমি বলবো হ্যাঁ, কলিগের পাশাপাশি আরেকটা রিলেশন আছে, সেটা আপনি এখন টের পাবেন না যখন উনি ট্রান্সফার হবেন অন্য জায়গায়, অথবা আপনি তাকে ছেড়ে চলে যাবেন। তো আপনার বিষয়টা রিয়েলাইজ করে একটু কঠিন মনে হবে যে উনি আবার কি বলেন বিষয়টা। যাক, এখন মিস্টার কামাল সাহেব বদলি হয়ে চলে গেলেন খুলনাতে, আপনি কিন্তু একা। এখন কিন্তু আপনার ভালো লাগছে না, এই গ্যাপটাকে বলে অ্যাটাচমেন্ট। সিমিলারলি একজন ছাত্র, সে হোস্টেলে থাকে, তার সাথে রহিম তার রুমমেট। রহিমের সাথে সে 1 বছর ছিল বা 6 মাস ছিল। রহিমের সাথে তার একটা অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে। তার প্রমাণটা কি? যখন সে হল ছাড়বে অথবা রহিম হল ছাড়বে, হ্যাঁ, এখানে আপনি কিন্তু রহিমকে মিস করবেন। এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আপনার হৃদয়ের, আপনার অজান্তে, এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে এটা আস্তে 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 ভিতরে ঢুকে যায়। মানুষের মাইন্ডের 3টা প্রসেস আছে: কনসিয়াস, সাবকনসিয়াস, আর হচ্ছে আপনার সুপার কনসিয়াস। সুপার কনসিয়াস বিষয়টা আমি পরে আলোচনা করবো। আমি এই মনে যে 3টা স্টেপ আছে, এই নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো: কনসিয়াস, সাবকনসিয়াস, সুপার কনসিয়াস। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু অজান্তে আমাদের এরকম অ্যাটাচমেন্ট হচ্ছে। আমরা অনেক সময় দেখি যে অনেকে কিন্তু ভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করতে চায় না, নিজের এলাকা থেকে সে কাজ করতে চায়। তার কারণ কি? এই এলাকার প্রতি তার একটা অ্যাটাচমেন্ট উইথ হিজ ফ্রেন্ড, অ্যাটাচমেন্ট উইথ হিজ রিলেটিভস, অ্যাটাচমেন্ট দ্য প্লেস হোয়ার হি লিভস ইন। এটা হচ্ছে বিষয়। সে যেখানে বসবাস করে তার সাথে অ্যাটাচমেন্ট, যে প্রকৃতিতে সে বড় হয়েছে তার সাথে অ্যাটাচমেন্ট, যে বন্ধু আছে তার সাথে অ্যাটাচমেন্ট, যে আত্মীয় আছে তার সাথে অ্যাটাচমেন্ট। সেগুলো ছেড়ে যেতে পারে না, একটা নিঃসঙ্গতা, একটা আইসোলেশন সে একটা ফিল করে থাকে। এটাকে বলা হয় অ্যাটাচমেন্ট। দেখেন, অ্যাটাচমেন্ট বিষয়টা আমি একটু প্রমাণ করে দিচ্ছি যে অ্যাটাচমেন্টটা কতটা কঠিন। যেমন ধরেন, ফর এক্সাম্পল, আপনার একজন সার্ভেন্ট আছে, আপনি তাকে, সে আপনার নিয়মিত কাজটা করতো। এখন সে চলে গেছে, আপনার মধ্যে কিন্তু অনেক একটা বিরহ যন্ত্রণা শুরু হবে যে সে চলে গেল, খারাপ লাগছে। অথচ সেম কাজ করার জন্য আরেকজন সার্ভেন্ট আপনি নিয়েছেন, তারপরে কিন্তু আপনার কাছে খারাপ লাগছে। এই বাড়তি জিনিসটাকে বলে অ্যাটাচমেন্ট। এখন আমরা এই পার্থিব জীবনে আমরা যতই অ্যাটাচমেন্ট থাকবো, আমাদের কিন্তু এই মুক্তিটা ততই কঠিন বা অসম্ভব মনে হবে। মুক্তি বলতে এখানে আমি বোঝাচ্ছি যে আমাদের আত্মিক মুক্তি কিন্তু পরকালের জন্য একটা ভাইটাল সাবজেক্ট। আমি কিন্তু আত্মিক দোজক নিয়ে একটা চ্যাপ্টারে হিউজ আলোচনা করেছি। আপনারা দয়া করে ওই ভিডিওটা দেখে নেবেন, দোজকের দার্শনিক ব্যাখ্যা, ওখানে ব্যাপক আলোচনা করেছি। আসলে কি, মানুষ ন্যাচারালিভাবে এতটা উইক, সে সবসময় অ্যাটাচমেন্ট হতে পছন্দ করে। এটা হচ্ছে মানুষের একটা, আপনি বলতে পারেন, একটা ইনবর্ন হ্যাবিট, জন্মগত স্বভাব। এটা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, এটা চুম্বক শক্তির মতো। সে অ্যাটাচমেন্ট হয়ে যায়, ইজিলি সে অ্যাটাচমেন্ট হয়ে যায়। অবাক হয়ে যাবেন, আমি যদি আপনাকে 2টা ইট দেই, ইট জাস্ট, যে ভাই ইটগুলো আপনি রেখে দেন, আমি 1 সপ্তাহ পর নিব বা আমি 1 মাস পর নিব। আপনি ইটগুলো আপনার কাছে রাখলেন, আপনার ইটের প্রতি আপনি যখনই আপনার বিছানা যান, ইটগুলো আপনার চোখে পড়ে। হ্যাঁ, আপনার ইটগুলো দেখতে আপনার কাছে ভালো লাগতেছে যে রতন ভাই কী সুন্দর ভালো ভালো 2টা ইট আমার কাছে রেখে দিছে, ইটগুলো তো খুব মজবুত। 1 মাস পরে যখন আমি ইটগুলো দাবি করব, আপনার কিন্তু খারাপ লাগবে। এই ইটের প্রতি কিন্তু আপনার অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছে। এতটা মানুষ অ্যাটাচমেন্ট হয়ে যায়। অ্যাটাচমেন্ট জিনিসটা খুব ক্রিটিক্যাল। অ্যাটাচমেন্টটা অনেক জ্ঞানী ব্যক্তি সহজ হয়ে যাচ্ছে, সেটার পাচ্ছে না। অ্যাটাচমেন্টটা টোটালিভাবে নিষিদ্ধ, কারণ অ্যাটাচমেন্ট আত্মার কোনো একটা ক্যারেক্টার নয়। এটা বুঝতে হবে আপনাদের। আমি সম্পূর্ণ ফিলোসফিক্যাল প্ল্যাটফর্ম থেকে আলোচনা করছি। আমি কিন্তু এখানে কোনো ধর্ম কথা বলছি না। যে যে ধর্মের অনুসারী আছেন তাদের সবাইকে কিন্তু ফিলোসফিক্যাল যেই আজকে থিওরিটা বলছি, সেটা মাস্ট আপনাকে অ্যাকনলেজ করতে হবে, স্বীকার করতে হবে, আপনি যে ধর্মের হন না কেন। এখন বিষয়টা হচ্ছে, অ্যাটাচমেন্ট কখনোই ফিলোসফি এটাকে স্বীকার করে না। মানে ফিলোসফির দিক থেকে
মানুষকে অবশ্যই অ্যাটাচমেন্ট ফ্রি হতে হবে, এটা দর্শনশাস্ত্রের একটা দাবি। তাছাড়া মানুষের পক্ষে মুক্তি সম্ভব নয়। তার মানে ফ্রিডম অফ সোল ইজ নেভার পসিবল। আত্মার মুক্তি সম্ভব নয়। আত্মার মুক্তি সম্ভব না বলতে আপনার এখানে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য হিউজ পানিশমেন্ট ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। তার মানে আপনাকে আত্মার মুক্তি যদি না হয়, আপনাকে জগতে কষ্ট করতে হবে, এবং মৃত্যুর পর আপনার তো কষ্ট আছেই। এটা হচ্ছে আপনার একটা বিষয়, অ্যাটাচমেন্ট জিনিসটা কি। এখন এই অ্যাটাচমেন্টটা অপরাধ, অ্যাটাচমেন্ট অপরাধ। দেখেন, খেয়াল করেন অ্যাটাচমেন্টটা কতটা ক্রিটিক্যাল। আপনি আপনার রুমমেটের সাথে 6 বছর ছিলেন, আপনি 2 দিনের জন্য দেশে বাড়ি আসলেন, আপনার খারাপ লাগছে, রুমমেট ছাড়া আমি চলে আসলাম। অথচ আপনি আপনার ভাই বোনের কাছে আসলেন, তাদেরকে বেশি ভালো লাগছে না রুমমেট ছাড়া। দেখেন কত হিউজ অ্যাটাচমেন্ট। আপনার মনে চাচ্ছে আমি কখন যাব, রুমমেটের সাথে কখন দেখা করব, এটা অ্যাটাচমেন্ট বলে। এখন আপনার যে ব্লাড রিলেশন, তাদের চাইতে আপনার রুমমেটকে ভালো লাগছে, এটা অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট কীভাবে গ্রো করে? বিভিন্নভাবে এটা গ্রো করে। এটা আপনারা এটা গ্রো করে বিভিন্নভাবে, এবং এটা হচ্ছে মানে আপনার আল্লাহ পাকের দেয়া একটা শক্তি। এটা মানুষের মধ্যে গ্রো করে, ন্যাচারালি এটা হবেই। এটাকে বন্ধ করার ওয়ে যদি আপনারা জানতে চান, তার জন্য আপনারা আমার আরেকটা ভিডিও দেখবেন, সেটা হচ্ছে কর্মসাধনা। আপনার কর্মসাধনা ভিডিও দেখলে কীভাবে আপনার অ্যাটাচমেন্ট থেকে মুক্তি পাবেন, তার একটা আমি ইজিলি এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনার অ্যাটাচমেন্ট নিষিদ্ধ। অ্যাটাচমেন্ট আপনার যতক্ষণ থাকবে আপনি ততক্ষণ মুক্তি পাবেন না, পাবেন না, পাবেন না। আপনি যত ইবাদত বন্দী করেন, ইট ইজ ইম্পসিবল। আচ্ছা, অ্যাটাচমেন্টের একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। আপনি সন্তানকে ভালোবাসেন, কথাটা খুব ভালো করে বুঝেন। আপনি বলছেন যে আমি নামাজ কালাম পড়ে, রোজা রাখি, হজ করে, যাবতীয় যেই রিলিজিয়ান যেই রুলস রেগুলেশন আছে আমি সেগুলো মেনে চলি। আমি আমার সন্তানকে ভালোবাসি, এটা অপরাধ কোথায়? অপরাধ কোন কিছু না, অপরাধ হবে আপনার কাছে। দেখেন, আপনার ছেলে ধরেন এজ হয়ে গেল 25 ইয়ার্স, আপনার ছেলে হঠাৎ মারা গেল, আল্লাহ না করুক হঠাৎ মারা গেল, তখন কিন্তু আপনার কাছে টাকা আয় করা, ধন সম্পদ অর্জন করা, আপনার টোটাল জীবনটা আপনার কাছে মনে হবে মিনিংলেস। আমি টাকা দিয়ে কী করবো, আমি সম্পদ দিয়ে কী করবো, আমার তো ছেলে নেই। এই যে যন্ত্রণা, এটাকে বলে অ্যাটাচমেন্ট। এটা বোঝার চেষ্টা করেন। অন দ্য আদার হ্যান্ড, আপনার আরেকজন ফ্রেন্ড যে খুব মেন্টালিভাবে খুব স্ট্রং, সে কিন্তু চিন্তা করে এই জগতে সব কিছু আমাকে পরিত্যাগ করতে হবে, সন্তান, সন্ততি, স্ত্রী, টাকা পয়সা সবই। সেজন্য সে যে কাজই করতো, সে কিন্তু তার ছেলেকে বড় করেছে। আপনার ছেলের এইজ আর তার ছেলের এইজ সেম 25, সেও কিন্তু ছেলেকে বড় করেছে। কিন্তু তার মধ্যে সবসময় চিন্তা ভাবনা থাকতো যে এই সম্পদ, এই টাকা পয়সা, এই সন্তান, এগুলো সব ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে, আমাকে কষ্ট ভোগ করতে হবে। এইগুলো একটা জাস্ট আমার দায়িত্ব, আল্লাহ পাকের দেওয়া দায়িত্ব, আমি জাস্ট দায়িত্ব পালন করছি। তারও যদি আল্লাহ না করুক, তারও যদি ছেলে মারা যায়, সে কিন্তু কখনো বিরহ যন্ত্রণা আপনার মতো অতটা সে ফেস করবে না, খুবই খুবই কম। আর অন দ্য আদার হ্যান্ড, আপনার কাছে পুরো জগৎটা মিনিংলেস হবে, অ্যাজ ইউ হ্যাভ লস্ট ইউর সান। যেহেতু আপনি আপনার ছেলেকে হারিয়েছেন, আপনার কাছে আপনার জীবন, আপনার ধন, আপনার সম্পদ, আপনার সব কিছু আপনার কাছে নিরর্থক মনে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার ফ্রেন্ডও, সে কিন্তু তার ছেলেকে হারিয়েছে, তার কাছে অত যন্ত্রণাটা হবে না। এখানে ডিফারেন্সটা হচ্ছে অ্যাটাচমেন্টের বিষয়টা। আপনি যেভাবে ভিউ করেছেন, আপনি যে ভিউতে ছেলেকে প্রতিপালন করেছেন, সে কর্তব্যের সাথে একটা অ্যাটাচমেন্ট যোগ হয়েছিল, যেটা আপনি খেয়াল করেননি, ইনভিজিবল ছিল, অদৃশ্য ছিল। অন দ্য আদার হ্যান্ড, আপনার ফ্রেন্ড কিন্তু সে অ্যাকচুয়ালি হি ওয়াজ সিরিয়াসলি ডিটারমাইন্ড। সে অনেক প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আমি জাস্ট একটা কর্তব্য পালন করছি সংসারে, নাথিং এলস। আল্লাহ প্রদত্ত আমি কর্তব্য পালন করছি, ছেলেকে বড় করছি। অ্যাটাচমেন্ট তার মধ্যে গ্রো করতে পারেনি, হয়তো 10%। আর অন দ্য আদার হ্যান্ড আপনার দিকে গ্রো করেছে 100%। এই অ্যাটাচমেন্টটা হচ্ছে শাস্তি। এই অ্যাটাচমেন্ট নিয়ে কেউ যদি মারা যায়, তাকে কিন্তু নরক যন্ত্রণা ভোগ করতে হবে, যেটা আমি আলোচনা করেছিলাম, মানসিক দোজক। এখন মানুষকে পৃথিবীতে অনেক কাজের সাথে ইনভলভ থাকতে হয়, কিন্তু অ্যাটাচমেন্টকে নিষেধ করা হয়েছে। আপনি অ্যাটাচমেন্ট করতে পারবেন না। আমি একটা আমার আগের ভিডিওতে উদাহরণ বলেছিলাম, আপনার বাসায় একজন কাজের লোক আছে, একজন কাজের মহিলা আছে, যে আপনার 2টো বাচ্চাকে দেখাশোনা করে, তেল সাবান দিয়ে গোসল করায়, এভরিথিং। দূর থেকে দেখলে মনে হবে বাচ্চার মা ওই চাকর, যদি সে না চিনে। এখন আসলে কি, এই যে সে কাজগুলো করছে মহিলাটা, টাকার বিনিময়ে কিন্তু সে কাজ করছে। কিন্তু ওই মহিলার 2টো সন্তান আছে, সকালে সে সন্তানকে খাওয়ায় আপনার বাসায় আসছে কাজের জন্য। এখন ওই মহিলা সারাদিন কাজ করলেও, আপনার বাসায় কাজ করলেও, তার মন কিন্তু তার নিজের ছেলের দিকে রয়েছে। এটা অ্যাটাচমেন্ট হবে না, কারণ সে এখানে কিন্তু তার মেন্টালি ইনভলভমেন্ট আপনার এখানে নেই। তার মেন্টালটা সম্পূর্ণ রয়েছে তার নিজের সন্তানদের কাছে। সো যদি আপনি তাকে বলেন যে তুমি আমার জবটা ছেড়ে দাও, সে কিন্তু সঙ্গে সঙ্গে জব ছেড়ে দিবে, আরেকটা জব সে নিবে। তার কোনো এখানে অ্যাটাচমেন্ট নেই। কথা বুঝতে পেরেছেন? আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে আমাদের কাজগুলো করে থাকি, আমরা যদি ওই রকম
সার্ভেন্টের মতো একটা রেসপন্সিবিলিটি মনে করতাম। সন্তান বড় করছি, স্ত্রীকে দেখাশোনা করছি, আত্মীয় স্বজনকে সাহায্য করছি। ইট ইজ ওয়ান কাইন্ড অফ আর রেসপন্সিবিলিটি গিভেন বাই দ্য গড। এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব। এই মনে করে যদি আমরা কাজটা করতাম, আমাদের কাজে অ্যাটাচমেন্ট হবে না, হবে না, হবে না, হলো সেটা খুব কম। যেমন বুয়া কিন্তু কাজ করেছে, বুয়া কাজ করেছিল, কিন্তু বুয়ার কাজে অ্যাটাচমেন্ট ছিল না, কিন্তু আপনার কাজে অ্যাটাচমেন্ট চলে আসে। তার মানে যদি আমি সামারি করে কথাটা বলি, বুয়া যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাসায় ছিল এবং 10 বছর চাকরি করার পর আপনি বলছেন সে চলে গেছে, ঠিক একইভাবে আমাদের টোটাল রেসপন্সিবিলিটি, আমাদের টোটাল কাজটা আমরা করবো, কাজ করা কোনো দোষের নয়, কিন্তু সেখানে অ্যাটাচমেন্ট থাকা যাবে না। অ্যাটাচমেন্ট কিন্তু ফিজিক্যালি নয়, মেন্টালি। তার মানে আপনাকে বুঝতে হবে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, যে কোনো মুহূর্তে আমার ছেলের মৃত্যু হতে পারে। সো এইগুলো সব হচ্ছে ক্ষণস্থায়ী। সো এখানে অ্যাটাচমেন্টের কোনো কিছু নেই, অ্যাটাচমেন্ট দাবি করা যাবে না। আমি একটা সংক্ষেপ আপনাদের বলছি। আপনারা সবাই জানেন কাঁঠাল কিন্তু খুব একটা সবার প্রিয় একটা ফল। কাঁঠাল কিন্তু ভাঙতে গেলে আপনার হাতে তেল মাখতে হয়। কী জন্য বলেন তো? যেন কাঁঠালের আঠাটা আপনার হাতকে স্পর্শ না করে, কারণ কাঁঠাল ভাঙতে গেলে আপনার আঠা লাগবে। জগতের প্রত্যেকটা কাজ আঠালো, জগতের প্রত্যেকটা কাজ আঠালো, আপনাকে সহজেই তারা আবদ্ধ করার চেষ্টা করবে। তো আপনি যেরকম কাঁঠাল ভাঙার সময় আপনি হাতে তেল মাখেন যেন আঠা আপনার হাতে না লাগতে পারে, সিমিলারলি আপনি যখন এই পার্থিব কোনো কাজ করবেন, আপনি মেন্টালি একটা সেট আপ নেবেন যে আমি কাজটা করছি কেন, আয় করছি কেন, পরিবারকে মেনটেন করার জন্য। পরিবারকে মেনটেন করছি কেন, এটা আমার একটা রেসপন্সিবিলিটি, নাথিং এলস। এতটুকু আপনি সবসময় মেন্টালিভাবে আপনি সবসময় চিন্তা করবেন যে আমি প্রতিটা কাজ একমাত্র এটা আল্লাহ প্রদত্ত একটা আমার দায়িত্ব, এতটুকুই, নাথিং এলস। তাতে দেখবেন আপনার মধ্যে অ্যাটাচমেন্টটা গ্রো করবে না, সেভাবে গ্রো করবে না। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।